আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো বলে দিয়েছেন যে মানুষ হয়ে তোমাকে আমি দুনিয়াতে দিয়েছি পরীক্ষা নেব, লিয়াবলুয়াকুম, বারবার পরীক্ষা নেব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেব? 5টা জিনিসের মাধ্যমে। বিল খাউফি, 1 নম্বর পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে। ভয় হবে, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেন যে আগামীকালকে পরীক্ষা পাশ করি কিনা, এটা ভয়। আবার রাতে এত দূর যাবো, অ্যাক্সিডেন্ট হয় কিনা, ঘর একা ফেলে যাচ্ছি, চোরের আক্রমণ হয় কিনা। মানুষের জীবনে ভয়ের তো অভাব নেই। সন্তানটা খুব অসুস্থ, মারা যায় কিনা, আল্লাহ মাফ, এরকম থাকে না এরকম। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা নিব। প্রথম পরীক্ষা নিব বিল খাউফি, ভয় দিয়ে। ওয়াল জুই, 2 নম্বরটা হচ্ছে পেটের ক্ষুধা দিয়ে। আমি জীবনে পেটের ক্ষুধার পরীক্ষা দেই নাই, কিন্তু জীবনে অনেক মানুষ দেখেছি যারা পেটের ক্ষুধার পরীক্ষা দিয়েছেন। আপনিও দেখেছেন অনেক মানুষ যারা ক্ষুধার কষ্টে না খেয়ে না ঘুমিয়ে রাত কাটিয়েছে, দেখেন এরকম দেখেছেন বহু মানুষ। এবার যদি কারো জীবনে এরকম হঠাৎ করে ক্ষুধার কষ্ট চলে আসে, আল্লাহর উপর কৈফিয়ত তালাশ করার কিছু নাই। আল্লাহ আগেই বলে দিয়েছেন আমি তোমাকে অবশ্যই বিল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাকে সম্পদের লস দিয়ে পরীক্ষা করব। 4 নম্বর ওয়াল আনফুস, আমি তোমাদেরকে জানের, প্রাণের লস, প্রাণের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। প্রাণের লস মানে কি? আপনার কোনো প্রিয়জন মারা গেলেন, এরকম হয় না আমাদের জীবনে? হয়। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 5 নম্বর ওয়াস সামারাত, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ফসলের ক্ষতি বলতে একটা অর্থ হতে পারে যে আপনি ফসল ফলিয়েছেন, ফসল হয় নাই। আর আরেকটা অর্থ হতে পারে যে আপনি পরিশ্রম করেছেন, ফল পান নাই, ওটাও তো ফসলের ক্ষতি। খুব মেহনত করেছেন বিদেশ যাওয়ার জন্য, হয় নাই। খুব মেহনত করেছেন পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য, হয় নাই। হয় না এরকম জীবনে? হয়। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে যে এই 5টি জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আর সূরা মুলকের মধ্যে কি বলেছেন? বলেছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা। 2 আয়াতকে মিলিয়ে বুঝেন যে এই সকল কষ্ট, এই সকল পরীক্ষার মধ্যে থাকার পরেও কে নেক আমল করে আর কে করে না। ফেরেশতা, মানুষ, জিন, এই 3টা মাখলুকের আকল রয়েছে। আকল বলতে কি? নিজের সম্পূর্ণ ভালো মন্দ এরা বুঝতেও পারে এবং অন্যকে কন্ট্রোল করার একটা যোগ্যতা আল্লাহ এদের মধ্যে দিয়েছেন। অন্য অনেক প্রাণী আছে, কিন্তু আল্লাহ এদেরকে সেই আকল দেননি যে আকল আল্লাহ মানুষকে, ফেরেশতাকে, জিনকে দিয়েছেন। এজন্য আল্লাহর পুরো মাখলুকাতকে 2 ভাগে ভাগ করা যায়, আকলওয়ালা প্রাণী আর আকলহীন প্রাণী। আচ্ছা, বাকি যাদের আকল নেই তাদেরও যে একবারে আকল নেই তা নয়, কিছু না কিছু আকল প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে, কিন্তু আকলের লেভেলের মধ্যে তারতম্য আছে। উদাহরণস্বরূপ, আপনি জীবনে অনেকবার দেখেছেন ছোট্ট একটা বাচ্চা হয়তো হাতে একটা ছড়ি 7-8টা মহিষকে হাওয়ার থেকে তুলে ঘরের দিকে নিয়ে যাচ্ছে, দেখেন না এরকম দৃশ্য? কিন্তু মহিষ যদি বুঝতো তার শক্তি কতটুকু, তাইলে সে কি বাচ্চার কথা মানত? এমনকি বাচ্চার হাতে যে ছড়ি আছে, ওই ছড়ি দিয়ে যদি মহিষকে বাড়ি দিয়ে ছড়ি ভেঙে যাবে, মহিষের তো গায়ে লাগবে না। কিন্তু তবুও দেখা যায় একেবারে কম বয়সী একটা বাচ্চা 12-13 বছরের 6-7টা মহিষকে ঘর থেকে মাঠে আর মাঠ থেকে ঘরে খুব সুন্দর মতোই নিয়ে যায়। কারণ কি? কারণ ওই বাচ্চা মহিষকে কন্ট্রোল করার আকল আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু মহিষের তার নিজের শক্তি অনুধাবন করার পাওয়ার আল্লাহ তাকে দেন নাই। তার শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে বুঝার এবং ব্যবহার করার যে উপলব্ধি আল্লাহ তাকে সেটি কমিয়ে দিয়েছেন। এজন্য আপনি দেখবেন বাঘ মানুষের থেকে শক্তিশালী, কিন্তু কত হাজার বাঘকে মানুষ চিড়িয়াখানায় বন্দি করে রেখেছে, কিন্তু কোনো বাঘ মানুষকে বন্দি করে রাখতে পারে নাই। তাই এবার কি বুঝলাম আমরা? যে আল্লাহর সৃষ্টির মধ্যে তারতম্য আছে,
আল্লাহর সৃষ্টি করা বাকি প্রাণীগুলো একরকম, আর ফেরেশতা, মানুষ এবং জিন এরা অন্য ক্যাটাগরির। এবার এদের মধ্যেও ভিন্নতা আছে। ফেরেশতা আলাদা ক্যাটাগরি, মানুষ এবং জিন আলাদা ক্যাটাগরি। এই ক্যাটাগরি ভিন্ন কিরকম? ভিন্ন এজন্য যে ফেরেশতার জন্য কোনো শরীয়ত নাই, ফেরেশতার উপর আল্লাহ কোনো পরীক্ষা নিচ্ছেন না। ফেরেশতার একমাত্র কাজ হচ্ছে ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ দেন তারা ওই আদেশ পালন করেন। ফেরেশতারা হচ্ছেন আল্লাহর কর্মী বাহিনী। মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার মধ্যে রেখেছেন, এজন্য মানুষ এবং জিনের উপর শরীয়তের তাকলিফ রয়েছে, ফেরেশতার উপর শরীয়তের কোনো তাকলিফ নেই। আর একটু বুঝাইয়া বলি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিসে এসেছে যে এই প্রথম আসমান থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে এরকম 1 বিগত জায়গাও খালি নাই, যে প্রত্যেক 1 বিগত জায়গার ব্যবধানে একজন ফেরেশতা সৃষ্টির শুরু থেকে নিয়ে যেদিন কিয়ামত হবে ওই দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে নিয়োজিত হয়ে থাকেন। এবং যেদিন কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন যারা, যে সকল ফেরেশতারা সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে রত ছিলেন, এরা বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। এটা বসেন, তাকবীর দেওয়ার দরকার নেই, বসেন আপনারা। তিনি বলছিলাম যে এবার দেখেন ওই ফেরেশতাদের সমান ইবাদত কি আপনার আমার পক্ষে করা সম্ভব? সম্ভব না। কি জন্য? কয়েকটা সমস্যা। একটা হচ্ছে ফেরেশতাদের হায়াতের কোনো লিমিট নাই, আমাদের হায়াতটা খুব ছোট। 2 নম্বর, ফেরেশতাদের মধ্যে মানবিক কোনো দুষ্ত্রুটি নাই, আমাদের মধ্যে মানবিক চাহিদাও আছে, দুষ্ত্রুটিও আছে। ফেরেশতা ক্লান্ত হন না, তাই ফেরেশতার ঘুমানোর দরকার নাই। ফেরেশতার পেটে ক্ষুধা লাগে না, তাই ফেরেশতার খাওয়ারও দরকার নাই। খাওয়ার যখন দরকার নাই, চাকরি বাকরি করারও দরকার নাই। চাকরি করার যখন দরকার নাই, ডিগ্রি নেওয়ারও দরকার নাই। ফেরেশতাদের মধ্যে লিঙ্গের কোনো পার্থক্য নাই, পুরুষ নারী নামক কোনো কিছু নাই, তাই শারীরিক চাহিদার জন্য বিয়েরও কোনো দরকার নাই। অর্থাৎ ফেরেশতা মানবিক তামাম তাকলিফ থেকে মুক্ত। যারা তামাম তাকলিফ থেকে মুক্ত, এদেরকে পরীক্ষা নিলেই কি আর না নিলেই কি। এজন্য ফেরেশতাদের জন্য কোনো পরীক্ষা নাই, তাদের জন্য কোনো শরীয়তও নাই। মানুষ এবং জিনকে আল্লাহ এই পরীক্ষার মধ্যে ফেলেছেন, এদের জন্য শরীয়ত রয়েছে। এবং জাহান্নামে এবং জান্নাতে যাবে মানুষ এবং জিন, কোনো ফেরেশতার জন্য জান্নাত জাহান্নামের কোনো কারবারই নাই, কারণ ফেরেশতা এইসব থেকে মুক্ত। বুঝতে পেরেছেন? তাইলে যদি বলছিলাম মানুষ এবং জিন এই 2টা ক্যাটাগরি আলাদা, আর ফেরেশতা আলাদা। এরা কারা? এরা 3 মিলে হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে বুদ্ধিমান 3 মাখলুক, মানুষ, জিন, ফেরেশতা। এর মধ্যে 2 ভাগ। ফেরেশতার জন্য কোনো শরীয়ত, কোনো তাকলিফ, কোনো পরীক্ষা নেই, কোনো পুরস্কারও নেই। মানুষের জন্য শরীয়ত আছে, তাকলিফ আছে, পরীক্ষা আছে, আমার পুরস্কারও আছে, শাস্তিও আছে, জিনের জন্য আছে। এবার মানুষ, জিন সহ আল্লাহ তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। প্রশ্ন হচ্ছে কিভাবে, কোন ক্যাটাগরির ভিত্তিতে? কিছু না কিছুর ভিত্তিতে তো বানাইতে হবে, তাই না? আল্লাহ কি জন্য, কিভাবে, কোন কারণে মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইলেন? কারণ আপনার কি মনে হয় মানুষ কি আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী? না। মানুষের চাইতে কি একটা হাতি শক্তিশালী নয়? শক্তিশালী তো। মানুষ কি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে দ্রুতগামী? না। মানুষের চাইতে একটা ঘোড়ার গতি বেশি, বেশি না? চিতাবাঘের গতি বেশি না? বেশি। মানুষের চোখের দৃষ্টি সবচাইতে প্রখর? না, এর থেকে চিল এবং ঈগলের চোখের দৃষ্টি বহুগুণ প্রখর। মানুষের ঘ্রাণ শক্তি কি সবচেয়ে প্রখর? না, এর থেকে কুকুরের ঘ্রাণ শক্তি প্রখর না? তো মানুষকে আল্লাহ কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন আমাকে বলুন একটু। মানুষ গায়েব হতে পারে না, জিন গায়েব হতে পারে। তো সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য কোনো শারীরিক কোয়ালিটি তো আমাদের মধ্যে নাই।
তাই কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন? কোন গুণের কারণে? সেই গুণের নাম হচ্ছে ইলম, জ্ঞান। আল্লাহ বলেছেন ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আমাদের বাবা আদমকে তার সৃষ্টির তামাম ইলম শিক্ষা দিয়েছেন। আর এই ইলম, এই জ্ঞানের মাধ্যমে, এই আকল বুদ্ধির মাধ্যমে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। এই যে বললাম একটা ছোট্ট বাচ্চাও 5টা মহিষকে কন্ট্রোল করতে পারে, এটা কি জন্য? তারা আকল এবং ইলিমের মাধ্যমে। মহিষের মধ্যে যদি এই আকল এবং ইলিম থাকতো যে আমি যদি একটা গুতা দেই, বাচ্চা সহ বাচ্চার 14 গোষ্ঠী একসাথে কষলে ফেলবো, তাইলে বাচ্চার পক্ষে মহিষকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। সার্কাসে কোনো রিং মাস্টার বাঘ এবং সিংহকে দিয়ে খেলা দেখাতে পারতো না, কিন্তু পারে কি জন্য? এজন্য পারে কারণ ওদের মধ্যে নিজেদের শক্তির ব্যাপারে আন্দাজ নাই, আমাদের মধ্যে নিজেদের শক্তির ব্যাপারে আন্দাজ রয়েছে। আল্লাহ মানুষকে অনেক শারীরিক যোগ্যতাও দিয়েছেন, মানসিক যোগ্যতাও দিয়েছেন। সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে আল্লাহ মানুষকে, আদমকে এবং আদম সন্তানকে ইলিম এবং আকলের নূর দান করেছেন। এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, এবার আসুন, তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহর সৃষ্টিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ইতর প্রাণী আর আকল সমৃদ্ধ আকলওয়ালা প্রাণী। প্রাণী বলতে যার প্রাণ আছে সবাই প্রাণী, মানে ইতর মাখলুক আর আকলওয়ালা মাখলুক। আকলওয়ালা মাখলুক আবার 3টা, ফেরেশতা, মানুষ, জিন। এরা আবার 2 ভাগে বিভক্ত। ফেরেশতা আলাদা, ফেরেশতার ক্যাটাগরি আলাদা, মানুষ এবং জিনের ক্যাটাগরি আলাদা। আবার এই যে মানুষ এবং জিনের ক্যাটাগরি, এখানে মানুষ নামক যে মাখলুক, এই মাখলুককে আল্লাহ তার সৃষ্টির মধ্যে সেরা জীব বানিয়েছেন। বানানোর পরে, এত কিছুর পরে, আচ্ছা মানুষের আরেকটা গুণ আছে, কি? মানুষকে অর্থাৎ মানুষের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেন নাই। আল্লাহর অন্য সৃষ্টিগুলো কুন ফায়াকুন, আল্লাহ বলেছেন হ, এগুলো হয়ে গেছে। হাদিসে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতের হাত দিয়ে বড় মায়া করে সৃষ্টি করেছেন। এবার এত গুরুত্ব যে মানুষের, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। এটাই হচ্ছে মানব জীবনের, আমি বলেছি মানব জীবনের উদ্দেশ্যকে আমরা 3 স্তরে ভাগ করতে পারি। এখন বলছি একেবারে নিচু স্তর, এরপরে বলবো 2 নম্বর উপরের স্তর, এরপরে বলবো একেবারে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারলে বুঝতে পারবেন যে কারো জন্য, কারো মনের মধ্যে কি জন্য মহব্বত আসে, ওটা পরে বলবো। আচ্ছা, একেবারে নিচু স্তরের কথা কোন জায়গায় আছে? একেবারে নিচু স্তরের কথা আছে সূরা মুলকের মধ্যে। কুরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শুরু করেছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে মানব জীবনের সবচেয়ে মৌলিক বেসিক উদ্দেশ্য, এইম ইন লাইফ, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মানে আল্লাহ সৃষ্টি করেছেন মৌত এবং জিন্দেগি। মৌতেরও স্রষ্টা আল্লাহ, জীবনেরও স্রষ্টা আল্লাহ। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, হে মানুষ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে জীবন মৃত্যুর এই খেলার মধ্যে থেকেও, এই জীবন মৃত্যুর একটা সাইকেল আছে না, এই সাইকেলের মধ্যে থাকা সত্ত্বেও কে কোন ব্যক্তি ভালো কাজ করে আর কোন ব্যক্তি খারাপ কাজ করে। কি জন্য এটা বলেছেন? কারণ দেখেন, মানুষের জীবন কিন্তু কখনো শেষ হয় না, জীবন একটা গতির মধ্যে চলমান। মানুষের প্রথম জীবন ছিল আলমে আরওয়াহের মধ্যে। আল্লাহ প্রথমে তামাম মাখলুকাতের রূহকে সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে সৃষ্টি করার পরে নিজের সামনে রেখেছেন এবং ওই রূহগুলোর দিকে তার দয়ার দৃষ্টি দিয়েছেন, এবং এই সমস্ত রূহের মধ্য থেকে সবচেয়ে পাক সাফ রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হিসেবে বাছাই করে নিয়েছেন। এই জন্য আমাদের নবী হচ্ছেন আল মুস্তাফা। মুস্তাফা মানে কি? মুস্তাফা মানে হচ্ছে যাকে আল্লাহ পছন্দ করে বাছাই করে নেন।
তাইলে আমাদের প্রথম জীবন হচ্ছে রূহ জগতের জীবন। 2 নম্বর একটা শিশুর জীবন হচ্ছে মায়ের পেটে, ওইখানে একটা জিন্দেগি, তাই না? মায়ের পেটে তো আর বাচ্চা মৃত অবস্থায় থাকে না, জিন্দাই থাকে। আল্লাহ ওই জায়গায় বাচ্চাকে খাওয়ান, বাচ্চাকে পান করান। 3 নম্বর জিন্দেগি হচ্ছে দুনিয়ার জিন্দেগি। 4 নম্বর জিন্দেগি হচ্ছে কবরের জিন্দেগি। 5 নম্বর জীবন হচ্ছে আখিরাতের জীবন। তার মানে জীবন কখনো থামে না, জীবন একটা থেকে আরেকটাতে স্থানান্তর হয়, স্থানান্তর। এই জন্য আমরা কি বলি, অমুক ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করা মানে মারা যাওয়া নয়, মারা যাওয়াকে আরবিতে বলা হয় মউত। ইন্তেকাল করা মানে স্থান পরিবর্তন করা, অর্থাৎ উনি দুনিয়াবি জীবন থেকে কবরের জিন্দগিতে পরিবর্তন করেছেন, এই জন্য বলা হয় ইন্তেকাল। আচ্ছা, যদি বলছিলাম এবার আল্লাহ কি জন্য বলেছেন যে আল্লাহ মৌত এবং জীবন, মৌত এবং জিন্দগি সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে। কারণ যদি জীবন মৃত্যুর এই খেলা না থাকতো তাহলে আপনার জন্য কোনো পরীক্ষাই থাকতো না। উদাহরণস্বরূপ ফেরেশতা, আমি বারবার আগে বলেছি এই জন্য ক্লিয়ার করার জন্য, ফেরেশতার জন্য কোনো পরীক্ষাই নেই। কারণ কি, যার জীবনের লিমিটেশন নাই তার তো পরীক্ষা কোনো দরকারই নেই। যদি আল্লাহ যদি মানুষকে এরকম পাওয়ার দিতেন যে আপনি, আপনার হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে, আপনি ঘষলেন আর সামনে খাবার চলে আসলো, তাইলে তো খাবার রুজি রুটির জন্য তো এত মেহনত করতে হতো না, তাই না? তো সারাদিন তো আপনি নফল ইবাদত করতেন। কিন্তু এখন আপনি চাইলেও কি সারাদিন নফল ইবাদত করা সম্ভব? সম্ভব না। কেন? কারণ আপনাকে রিজিকের সন্ধানে যেতে হবে। যদি এমন হতো যে আমরা কখনো অসুস্থ হতাম না, কত ইবাদত বেশি করা যেত না? আমরা অসুস্থ হওয়ার কারণে অনেক সময় ইবাদত করতে পারি না। আবার এরকম যদি হতো যে কোনো খারাপ জিনিস দেখলেও আমাদের নজর যায় না, লোভ হয় না, হিংসা হয় না, মিথ্যা বলি না আমরা, এই ফিচার, এই বৈশিষ্ট্য যদি আল্লাহ না দিতেন আমাদের মধ্যে, তাহলে কত ভালো ছিল। যে খারাপ জিনিস দেখলে লোভ হইতো না, আমরা খুবই ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু না, আমাদের মধ্যে লোভও আছে, হিংসাও আছে, অহংকারও আছে, কিছু করার নাই, মানবিক বৈশিষ্ট্য। কার মধ্যে ওইগুলা নাই? ফেরেশতার মধ্যে ওইগুলা নাই। এই জন্য আল্লাহ পাক ফেরেশতার পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিচ্ছেন কার? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করছেন আল্লাহ। এখানে তোমরা বলতে ফেরেশতা উদ্দেশ্য না, তোমরা বলতে কারা উদ্দেশ্য? মানুষ উদ্দেশ্য। এবার আপনি চিন্তা করবেন যে ভাই, বুঝলাম আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে যে ফেরেশতার আশেপাশেও তো আমরা নাই, ফেরেশতার ইবাদতের তো সীমা নেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সাথে একসাথে আপনার হিসাবই করবেন না। ফেরেশতার হিসাব নাই, হিসাব আছে আপনার। আল্লাহ যেহেতু আপনাকে তাকলিফের মধ্যে ফেলেছেন, তাই আল্লাহ পাক ভালো করে জানেন আপনার হিসাব কিভাবে নিতে হয়। এই জীবন মৃত্যুর সাইকেলের মধ্যে, পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে থেকেও যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ফেরেশতার চাইতেও বহুগুণ বেশি দামি বানিয়ে দেবেন। এটা হচ্ছে মানব জীবনের একেবারে বেসিক উদ্দেশ্য, যে মানুষ হয়ে জন্ম যেহেতু নিয়েছ, অতএব আল্লাহ তোমাকে পরীক্ষা নেবেন। কি জন্য এটা বললাম? আমাদের সবার জীবনে পেরেশানি আসে না? আসার পরে আমরা অস্থির হয়ে যাই, আমি নিজেও অস্থির হয়ে যাই। অনেক মানুষ তো নাউজুবিল্লাহ আল্লাহর প্রতি বদ ধারণা করতে শুরু করেন যে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন। অনেক মানুষ এরকম বলেন, আল্লাহ কি আর কাউকে পেলেন না? এরকম বলা কি উচিত নয়। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো বলে দিয়েছেন যে মানুষ হয়ে তোমাকে আমি দুনিয়াতে দিয়েছি, পরীক্ষা নেব, লিয়াবলুয়াকুম, বারবার পরীক্ষা নেব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেব? 5টা জিনিসের মাধ্যমে। বিল খাউফি, 1 নম্বর পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে। ভয় হবে, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেন যে আগামীকালকে পরীক্ষা পাশ করি কিনা, এটা ভয়। আবার রাতে এত দূর যাবো, অ্যাক্সিডেন্ট হয় কিনা, ঘর একা ফেলে যাচ্ছি, চোরের আক্রমণ হয় কিনা। মানুষের জীবনে ভয়ের তো অভাব নেই। সন্তানটা খুব অসুস্থ, মারা যায় কিনা, আল্লাহ মাফ, এরকম থাকে না? এরকম
আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই পরীক্ষা নিব, প্রথম পরীক্ষা নিব বিল খাউফি ভয় দিয়ে, ওয়াল জুই দুই নম্বরটা হচ্ছে পেটের ক্ষুধা দিয়ে। আমি জীবনে পেটের ক্ষুধার পরীক্ষা দেই নাই, কিন্তু জীবনে অনেক মানুষ দেখেছি যারা পেটের ক্ষুধার পরীক্ষা দিয়েছেন। আপনিও দেখেছেন অনেক মানুষ যারা ক্ষুধার কষ্টে না খেয়ে না ঘুমিয়ে রাত কাটিয়েছে, দেখেন এরকম দেখেছেন বহু মানুষ। এবার যদি কারো জীবনে এরকম হঠাৎ করে ক্ষুধার কষ্ট চলে আসে, আল্লাহর উপর কৈফিয়ত তালাশ করার কিছু নাই, আল্লাহ আগেই বলে দিয়েছেন আমি তোমাকে অবশ্যই বিলজুই ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাকে সম্পদের লস দিয়ে পরীক্ষা করব। 4 নম্বর ওয়াল আনফুস, আমি তোমাদেরকে জানের প্রাণের লস, প্রাণের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। প্রাণের লস মানে কি? আপনার কোনো প্রিয়জন মারা গেলেন, এরকম হয় না আমাদের জীবনে? হয়। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 5 নম্বর ওয়াস সামারাত, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ফসলের ক্ষতি বলতে একটা অর্থ হতে পারে যে আপনি ফসল ফলিয়েছেন, ফসল হয় নাই। আর আরেকটা অর্থ হতে পারে যে আপনি পরিশ্রম করেছেন, ফল পান নাই, ওটাও তো ফসলের ক্ষতি। খুব মেহনত করেছেন বিদেশ যাওয়ার জন্য, হয় নাই। খুব মেহনত করেছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, হয় নাই। হয় না এরকম জীবনে? হয়। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে যে এই 5টি জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আর সূরা মুলকের মধ্যে কি বলেছেন? বলেছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা। 2 আয়াতকে মিলিয়ে বুঝেন যে এই সকল কষ্ট, এই সকল পরীক্ষার মধ্যে থাকার পরেও কে নেক আমল করে আর কে করে না। কারণ ফেরেশতার নেক আমলের কোনো হিসাব নাই, কারণ ভাই তোমার তো কোনো কষ্টই নাই। এই জন্য একজন বরেণ্য আলিম একবার বলেছেন যে ফেরেশতা জিবরাইল যদি এসে আমাকে বলেন যে হে আল্লাহর বান্দা, তোমার সাথে কি আমার ইমানের এক্সচেঞ্জ তুমি করবে, পরিবর্তন? আমি বলবো না, করবো না। কারণ কি? কারণ শুনো ফেরেশতা, তুমি আল্লাহর উপর ইমান আনতে বাধ্য, কিন্তু আমি বাই চয়েস আল্লাহকে ইমান এনেছি, আমার ইমানের দাম বেশি। তুমি আল্লাহর উপর না ইমান এনে তো কোনো গতি নাই, তুমি তো আল্লাহর ফেরেশতা, তাই না? কিন্তু আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি, আমার চয়েস ছিল, আমি বেঈমান হতে পারতাম, তবু আল্লাহর প্রতি আমি ইমানদার হয়েছি। শুনো ফেরেশতা, তুমি আল্লাহকে কয়েক কোটি বছর ধরে সেজদা দিচ্ছ, এটা এত বড় কিছু না, কারণ তোমার সেজদা দেওয়া ছাড়া আর কোনো কাজ হচ্ছে নাকি? তোমাকে আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন নাই, মৃত্যু দিয়েও পরীক্ষা করছেন না, তোমাকে আল্লাহ রোগ দিয়েও পরীক্ষা করছেন না, ভয় দিয়েও পরীক্ষা করছেন না, তোমার শারীরিক কোনো চাহিদাই নাই, মানবিক কোনো দুর্বলতা নাই, তুমি নিষ্পাপ, তুমি মাসুম। কিন্তু আমার মধ্যে তো সব দুর্বলতা আছে, আছে না? আছে। তবুও যদি আমি আল্লাহকে সেজদা করি, এই সেজদার গুণ ফেরেশতা তোমার চাইতে অনেক বেশি। মানুষ এমনিতে এমনিতে শ্রেষ্ঠ মাখলুক হয় নাই। মানুষ তার কষ্টের জীবনকে, এই জীবনের জুয়ালকে তাদের মধ্যে টেনে নিয়ে যাওয়ার পরও যখন ফজরের সময় উঠে আল্লাহকে সেজদা দেয়, রব্বে করিম তার বান্দাকে মহব্বতের মধ্যেই টেনে নিয়ে যান। আপনি মনে করবেন না আপনি খুব ছোট, আল্লাহর কাছে আপনার দাম অনেক বেশি। একটা ছোট্ট হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন তার সাহাবীদেরকে, বলো তো আমার সাহাবীরা, আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে, খালি মানুষ নয়, পুরো মাখলুকাতের মধ্যে সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে অবাক, সবচেয়ে সুন্দর ইমানদার কারা? কাদের ইমান সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য ইমান কাদের? সাহাবীরা বললেন আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান সবচেয়ে আশ্চর্য ইমান। আল্লাহ নবী বললেন না, ফেরেশতাদের ইমান আশ্চর্য ইমান কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা ইমানদার না হলে কে ইমানদার হবে? ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে সবসময় চোখের সামনেই দেখছেন, এরপরে ফেরেশতা ইমানদার না হলে আর কে ইমানদার হবে? যুক্তি আছে না কথার মধ্যে?
যে ব্যক্তি, যে ছেলে ক্লাস 1 থেকে প্রত্যেক পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সে যদি এসএসসি পরীক্ষায় A+ পেয়ে যায়, এতে কি খুব অবাক হওয়ার বিষয়? যে ছাত্র প্রত্যেক পরীক্ষায় ফেল ফেল ফেল, সে হঠাৎ করে A+ পেয়ে গেছে, এটা তো মোটামুটি আশ্চর্যের বিষয় যে এই ফেলটুস কেমনে A+ পাইল। তো এভাবে ফেরেশতারা আল্লাহর কুদরতের নিশান সবসময় চোখের সামনে দেখছেন। এরপরে ফেরেশতারা ইমানদার না হইলে হবেন তো আর কি? সাহাবীরা বললেন, যদি ফেরেশতারা সবচেয়ে আশ্চর্য ইমানের অধিকারী না হন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আন-নাবিয়্যুন, নবী রাসূল সবচেয়ে আশ্চর্যজনক ইমানের অধিকারী। আমাদের নবী সাল্লাল্লাহু বললেন না, বলেন ওয়ামা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। নবীরা ইমানদার না হলে আর কে ইমানদার হবে? নবীদের প্রতি স্বয়ং আল্লাহ ওহী নাজিল করেন। এরপরে নবীরা যদি ইমানদার হয়ে যায়, এখানে তো অবাক হওয়ার তো কিছু নাই। মানে যার কাছে স্বয়ং আল্লাহর ফেরেশতা আল্লাহর কালাম নিয়ে আসছেন, তিনি ইমানদার না হইলে হবে না আর কি? তিনি তো সবচেয়ে বড় ইমানদার হওয়ার কথা। সাহাবীরা বললেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্য ঈমান না হয়, যদি নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যের ঈমান না হয়, তাহলে মনে হয় আমাদের ঈমান সবচেয়ে আশ্চর্যের ঈমান। মানে আপনার সাহাবী যারা আমরা আছি, আমাদের ঈমান সবচেয়ে আশ্চর্য ঈমান। রাসূল সাল্লাল্লাহু বললেন না, ওয়ামা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম। তোমরা আমার সাহাবীরা ইমানদার না হলে আর কে ইমানদার হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং তোমাদের সামনে উপস্থিত আছি। না, আমাকে দেখার পরও যদি ইমান না আনো, তাইলে ইমান আনার আর কখন ইমান আনবে? তো তোমরা আমার সামনে থেকে যদি ইমানদার না হও, কে ইমানদার হবে? আর তোমরা যদি আমার এত মুজিজা দেখার পরও তোমরা দেখছো যে আমার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, তোমরা দেখছো যে আমার সামনে এসে উট কথা বলছে, তোমরা দেখছো যে আমার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে, এইগুলা দেখার পর যদি তোমরা ইমানদার হয়ে যাও, এটা কি খুবই আশ্চর্যের বিষয় নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা আর জানি না আপনি কার কথা বলতেছেন, কাকে ইঙ্গিত করছেন? আমরা আর বলতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহর পুরো মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য ঈমান কার? রাসূল সাল্লাল্লাহু বললেন, আমার কাছে আল্লাহর পুরো মাখলুকের মধ্যে সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে সুন্দর ঈমানের অধিকারী হচ্ছে আমার সেই সকল উম্মত যারা আখিরি জামানায় দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, না দেখে আমার প্রতি ঈমান নিয়ে আসবে। কারণ কি? কারণ তাদের সামনে কিছুই নাই। তোমাদের সামনে তো আমি উপস্থিত, সাহাবীদের সামনে নবী উপস্থিত না? উপস্থিত। আল্লাহর কালাম নিয়ে ফেরেশতা আসছেন, কোন সাহাবী ফেরেশতার দিদার লাভও করেছেন। আল্লাহর রাসূলের এতগুলা মুজিজা সাহাবীরা নিজের চোখে দেখেছেন, কিন্তু আমরা কি কিছু দেখেছি? না আমরা কুরআন নাজিল হইতে দেখেছি, না আমরা ফেরেশতাকে দেখেছি, না কবর থেকে ফিরে এসে কেউ আমাদেরকে বলেছে যে কবরে কি হচ্ছে না হচ্ছে, না আমরা নবীকে দেখেছি। আর আল্লাহকে দেখার তো প্রশ্নই আসে না, আল্লাহ তো গায়েবুল গায়েব। কিছু না দেখে আমরা কি করেছি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা পুরো গায়েবের উপর ঈমান আনছি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছে আর আমার প্রতি ঈমান এনেছে তাদেরকে আমি একবার মুবারকবাদ দিচ্ছি, আর যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে তাদেরকে আমি 7 বার মুবারকবাদ দিচ্ছি। যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত জীবনটা ফুলের বিছানায় কাটে না, কারো ফুলের বিছানায় কাটবে না। এই ফুলের বিছানা জীবন যে কাটে না, কাটা কণ্টক বিচিত রাস্তায় কাটে জীবন। এই জীবনের মধ্যেও যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে চলে, তার মানব জীবন সার্থক হয়ে গেছে। এই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বেসিক উদ্দেশ্য। এর থেকে উপরের উদ্দেশ্য শুধু মানুষের জন্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্য দিয়েছেন আরো উপরে।
আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা আরেকটু বড় উদ্দেশ্য। আগের উদ্দেশ্য কি ছিল? আগের উদ্দেশ্য ছিল যে কারা ভালো কাজ করে কারা করে না, এটা আল্লাহ পরীক্ষা করছেন। আর এখন আল্লাহ বলছেন না, শুধু ভালো কাজ নয়, তোমাদের পুরো জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ইবাদত করা। এবার এটা তো একটু টাফ হয়ে গেল, তাই না? পুরো জিন্দেগি আল্লাহর ইবাদত কিভাবে করব? কারণ কি, মানুষ যেহেতু আমরা, আমাদের সীমাবদ্ধতা আছে। এবার আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে বলেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর আমি শুধুমাত্র কয়েকটা আমল ছাড়া আর তো কোনো ইবাদত করার টাইমই পাই না, তাইলে আপনি ইবাদত অর্থটা ভালো করে বুঝেন নাই। আপনি কয়েকটা আমল বলতে ইবাদত মনে করেছেন। না, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছেন যে একজন মুমিনের পুরো জিন্দেগিটাই কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে বের হওয়া সম্ভব। কিভাবে? ইসলাম আপনাকে এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। ইসলাম অনুযায়ী যদি আপনি চলেন, ইসলামের জীবন ব্যবস্থাটা এরকম যেখানে আপনি কিছুই করবেন না, তবুও আপনার আমল নামার মধ্যে ইবাদত লেখা হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাচ্ছেন জীবন চলার পথ, শিখাচ্ছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, জুমার নামাজের আযান হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো এবং নামাজের জন্য চলে আসো। নামাজের জন্য আসলেন, নামাজ পড়লেন, এরপরে কি করবেন? সারাদিন বসে থাকবেন? এই আয়াতে পরে আল্লাহ কি বলেছেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করা মাত্র জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিককে অন্বেষণ করো। তার মানে ইসলাম আপনাকে কিরকম ব্যালেন্স একটা জীবন দিয়েছে, যে যখন আল্লাহ আপনাকে ডেকেছেন দুনিয়া ছেড়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাও, আর যখন আল্লাহর সামনে হাজিরা দেওয়া শেষ হয়ে যায় তখন কি করো? রিজিক অন্বেষণ করতে বের হয়ে যাও। আল্লাহর রাসূল বলেছেন তালাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর ফরজগুলো আদায় করার পরে একজন মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখেছে, নামাজ আদায় করেছে, আর এর পরবর্তী অংশটুকু হালাল রিজিক অন্বেষণে ব্যয় করেছে, তার পুরো দিনটাকেই আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবে। তার মানে ইবাদত শুধুমাত্র কয়েকটা আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, ইবাদত আপনার পুরো জিন্দগিটাই ইবাদত হতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন উদাহরণস্বরূপ, সম্মানিত হাজিরিন, আমরা মনে করি ব্যবসা বাণিজ্য অত্যন্ত দুনিয়াবি কাজ, তাই না? আমরা তো এরকম মনে করি ব্যবসা বাণিজ্য অত্যন্ত দুনিয়াবি কাজ। অথচ আল্লাহর রাসূল বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীকে কিয়ামতের দিন আল্লাহ নবী এবং সিদ্দিকদের সাথে হাসর করবেন। তার মানে ব্যবসা খালি দুনিয়াবি জিনিস নয়, ব্যবসাও একটা ইবাদত, যদি ব্যবসার কিছু মূলনীতি আপনি পালন করেন। কি মূলনীতি? হাদিস খুঁজে আমরা, কোরআন খুঁজে আমরা ব্যবসার কয়েকটা মূলনীতি পাই। এর মধ্যে প্রথম ব্যবসার মূলনীতি হচ্ছে ইসলামে সুদ এবং সুদ সংক্রান্ত যাবতীয় ব্যবসা বাণিজ্য হারাম। বুঝতে পেরেছেন? এটা তো দলিল দেওয়া লাগবে না, কোরআন শরীফ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসার দুই নম্বর মূলনীতি হচ্ছে যে জিনিসটা খাওয়া হারাম ওইটা বেচা কিনাও হারাম। আপনি বললেন আমি মদ খাই না, তো মদ বেশি, ওইটা কি জায়েজ হবে? ব্যবসার তিন নম্বর মূলনীতি হচ্ছে রিশওয়া, প্রতারণা। প্রতারণা করে কোনো কিছু বিক্রি করে সম্পূর্ণ হারাম। আল্লাহর রাসূল বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। প্রতারণা কি? ধরেন আপনি কমলা বা আপেল বিক্রি করতেছেন, এক কেস, উপরের শাড়ি ভালো,
নিচের গুলা নষ্ট, আপনি না বলে বিক্রি করে দিয়েছেন, সব ভালো বলে বিক্রি করে দিয়েছেন। এইটা হচ্ছে রিশওয়া, প্রতারণা। আল্লাহর রাসূল কি বলেছেন? যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 4 নম্বর মূলনীতি হচ্ছে মজুদদারি ইসলামে হারাম। মজুদদারি কি? মজুদদারি আসলে 2 প্রকার। এক প্রকার মজুদদারি হালাল, এক প্রকার মজুদদারি হারাম। কোনটা হালাল? ধরেন আপনাদের এলাকার নাম হচ্ছে মুক্তারপুর, উদাহরণস্বরূপ মুক্তারপুর বাজারে আপনি একটা দোকান দিয়েছেন। এই দোকানে আপনি ধরেন খাতা কলম বিক্রি করেন। তো খাতা কলমের ফ্যাক্টরি তো আর এখানে নাই, আপনারে হয় আনতে হবে সিলেট থেকে, নাহলে ঢাকা থেকে। কি তো এখন আনবেন কিনে পাইকারি, 2টা 3টা তো আনবেন না, বেশি করে আনবেন। বেশি করে আনে দোকানে মজুদ রাখবেন এবং পরে একটু বেশি দামে বিক্রি করবেন। এটা জায়েজ, এটা না হয়তো ব্যবসা। এরকম না করলে লাভ হবে কেমনে? ধরেন আপনি উদাহরণস্বরূপ তেল বিক্রি করেন, সয়াবিন তেল। তো সয়াবিন তেল যখন কিনে এনেছেন তখন তো আর খুচরা দামে কিনেন নাই, পাইকারি দামে কিনেছেন। পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করা, এটার নাম হতো ব্যবসা, তাই না? এটা জায়েজ, এটাই তো ব্যবসা। হারাম কোনটা? হারাম হচ্ছে উদাহরণস্বরূপ আপনাদের মুক্তারপুর বাজারে উদাহরণ দিচ্ছি, 2টা দোকান আছে যেখানে চাল, ডাল, লবণ, তেল এরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হয়। ধরেন 2টা দোকান আছে, এই 2টা দোকানের মালিক মিলে একটা সিন্ডিকেট করলো। সিন্ডিকেট শব্দের নাম শুনেছেন? ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। সিন্ডিকেটের মাধ্যমে কি হয়? সিন্ডিকেটের মাধ্যমে ওই 2জন ব্যবসায়ী বললেন যে আমরা আগামী 4 দিন কোনো উদাহরণস্বরূপ তেল বা পেঁয়াজ বিক্রি করবো না, লুকিয়ে রেখে দেব। তারা পেঁয়াজ লুকিয়ে রেখে দিলেন, রেখে বাজারে এই কথা ছেড়ে দিলেন যে পেঁয়াজের সংকট দেশ। যেই মাত্র বাজারে বা ফেসবুকে এই খবর যাবে দেশে পেঁয়াজের সংকট, তখন পেঁয়াজের দাম কতটুকু যাবে বুঝতে পারতেছেন? 4 দিন 5 দিন 6 দিন পরে তারা যায় আগের যে পেঁয়াজ ওইগুলা বিক্রি করলেন। এইটাকে বলা হয় কৃত্রিম মজুদদারি। মানে এই সংকট যেটা, এটা আসল নয়, এটা এই সিন্ডিকেটের কারণে সংকটটা তৈরি হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উম্মতকে কৃত্রিমভাবে কষ্ট দিয়ে সংকট তৈরি করে এর থেকে মুনাফা লাভ করবে, ওই ব্যক্তির প্রতি দুনিয়া আখিরাতে আল্লাহর লানত পতিত হবে। ইসলামে এইটা হারাম। এই কালোবাজারি মজুদদারি হারাম। পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করে হারাম নয়, এটা তো ব্যবসা, এটার নামই তো ব্যবসা। হারাম কোনটা? হারাম হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে জিনিসপত্র বিক্রি না করে লুকিয়ে রেখে তারপরে দাম বাড়িয়ে এটাকে বিক্রি করা। এটা বাংলাদেশে হয় না, প্রায় সময় হয়। মাঝে মধ্যে এত বেড়ে যায় যে সরকারও কিছু করতে পারে না, কারণ ব্যবসায়ীদের তো পাওয়ার আছে। দেখেন সেম ব্যবসায়ী, এক ব্যবসায়ীর হাসর হবে আল্লাহর নবীর সাথে, আর এক ব্যবসায়ীর উপর আল্লাহর লানত। এই হয়তো 2জন একই বাজারে দোকান দেন, কিন্তু জাস্ট একটু পার্থক্যের কারণে একজনের হাসর হবে মান নবিয়্যিন ও সিদ্দিকিন, নবী এবং সিদ্দিকদের সাথে, আর আরেকজনের উপর দুনিয়া আখিরাতে আল্লাহর লানত। এবার এই যে মূলনীতিগুলা বললাম, এই মূলনীতিগুলা পালন করার পরে যে ব্যবসায়ী ব্যবসা করবে তার ব্যবসা নয়, ইবাদত হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। তাহলে সারাটা জীবন আল্লাহর ইবাদতে ব্যয় করা কি সম্ভব নয়? সম্ভব। সারাদিন তসবিহ না মেরেও সারাদিন ইবাদত হতে পারে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো জীবনটাকে যাপন করেন। আপনি হয়তো সারা রাত ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, পারে মুখস্থ আছে তো? সূরা বাকারার শেষ 2টা আয়াত। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ নবী বলেছেন লা কাফাতাহু, তার পুরো রাতের ইবাদতের জন্য ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। তো পুরো রাত ঘুমিয়ে থাকার পরও ইবাদত করা কি সম্ভব নয়? ওই যে আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ওইটা তো খুব বেশি বলেন নাই। আল্লাহর ইবাদতের মধ্যে পুরো জীবন যাপন করা যায়, কিন্তু একটু বুদ্ধি থাকলে, তাই না? একটু বুদ্ধি থাকলে দুনিয়াবি কাজকেও কিন্তু ইবাদতে গণ্য করা যায়।
সেই ব্যবসায়ী যে ব্যবসা করছে কিন্তু ঈমান আছে, সত্যবাদী, হারাম ব্যবসা করছে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসাকে ইবাদত হিসেবে গণ্য করবেন। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করছে কিন্তু সেই নফল নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, ওই নফল নামাজ কি ইবাদত গণ্য হবে? না, ওই নফল নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটা কারণ হয়ে যেতে পারে উল্টা। তার মানে কি, মানব জীবনের বেসিক উদ্দেশ্য হচ্ছে কি? ভালো কাজ করা। এর থেকে উপরের উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। এখন শেষটা বলে শেষ করব বয়ান। মানব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য কোনটা? ওই যে গজল নিয়ে কথা বলেছিলাম, এখন আসছে ওই জায়গায়। মানব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করা। আমরা যে ফরজ ইবাদতগুলো করি, এই ফরজ ইবাদতগুলো যেগুলো আমরা প্রত্যেকদিন করি, এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করা যায়, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর মহব্বতের মধ্যে এখন আমরা হয়তো ঢুকতে পারি নাই। পরিপূর্ণভাবে মহব্বতের মধ্যে ঢুকতে হলে আরেকটু এগিয়ে যেতে হবে। এইটা হচ্ছে মানব জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। কি সেটা বলে আজকের বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটে আসে ফরজ ইবাদত করার মাধ্যমে। সবচেয়ে বেশি নিকটে আসে কিসের মাধ্যমে? ফরজ ইবাদতের মাধ্যমে। আচ্ছা, ফরজ ইবাদত করার মাধ্যমে আপনি আল্লাহর নিকটে গেলেন, এরপরে কি হয়? হাদিসে এসেছে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। ফরজ ইবাদত ঠিকমতো পালন করার পরে আমার বান্দা যখন নফল ইবাদত করতে শুরু করে, তখন কি হয়? নফল ইবাদত যত বেশি করে তত বেশি আমার বান্দা আস্তে আস্তে আমার আরো নিকটে চলে আসে। হাত্তা উহিব্বাহু, এক সময় আমি আল্লাহ আমার বান্দাকে আমার মহব্বতের মধ্যে ইনক্লুড করে ফেলি। তার মানে কি, ফরজ ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করেছেন, মহব্বতের মধ্যে এখনো যাইতে পারেন নাই। আর ফরজের কোটা শেষ করার পরে নফল যখন করতে শুরু করেছেন, নফল ইবাদত করতে করতে আপনি সামনে এগিয়ে যাবেন, আল্লাহর নিকটে যাবেন, এক সময় আল্লাহ আপনাকে তার মহব্বতের মধ্যে ঢুকিয়ে দেবেন। ফাইজা আহবাবতুহু, খেয়াল করে হাদিসটা শুনেন। আল্লাহ বলেছেন যখন আমি আমার বান্দাকে মহব্বত করে ফেলি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ আমার বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। ও বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ আমার বান্দার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে দেখে। ও ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা, আমি আল্লাহ আমার বান্দার হাত হয়ে যাই, ওই হাত দিয়ে সে ধরে। ওয়ারিজলাইহিল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ আমার বান্দার পা হয়ে যায়, ওই পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে নাউজুবিল্লাহ আল্লাহ আসলেই আমাদের পা হয়ে যান। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে আমার বান্দার পুরো জিন্দেগিটা আমার হয়ে যায় না, আমার বান্দার উঠা বসা সব আমার সন্তুষ্টির জন্য হয়ে যায়। এরপরে কি হয়? এরপরে দুইটা কাজ হয়। যখন আমার বান্দা আমার মহব্বতের মধ্যে এমনভাবে প্রবেশ করে যে তার পুরো উঠা বসা আমার জন্য হয়ে যায়, এরপরে দুইটা জিনিস হয়। ভালো করে বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে এখনো কেন আমরা বুলতলি সাহেবকে মহব্বত করি, এখনো কেন আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, এখনো কেন আমাদের মনের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের নাম শুনলে মনের মধ্যে একটা জোশ জজবা আসে না? কেন আসে? এটা এখন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন আমার মহব্বতের মধ্যে একবার ঢুকে যায় তখন দুইটা কাজ হয়। একটা হচ্ছে একবার মহব্বতের মধ্যে ঢুকে গেলে আমার বান্দা যখনই যতবার আমার কাছে হাত তুলে, আমি কখনো আমার বান্দার হাতকে খালি ফিরিয়ে দিই না। আর দুই নম্বর কি হয়? হাদিসের সাথে দুই নম্বর হয় এইটা যে আমার বান্দা যখন ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ যখন কাউকে মহব্বত করে ফেলেন তখন ফেরেশতা জিবরাইলকে ডাকেন। কাকে ডাকেন? ফেরেশতা জিবরাইলকে দেখে বলেন জিবরাইল শুনো, আমি আমার অমুক বান্দাকে মহব্বত করেছি, তুমিও আমার বান্দাকে মহব্বত করো। দুই নম্বর, জিবরাইল যখন ওই বান্দাকে মহব্বত করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে তুমি পুরো
ফেরেশতা জগতের মধ্যে এই কথা এলান করে দাও যে অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেছেন, জিবরাইলও মহব্বত করেছেন, অতএব হে ফেরেশতারা তোমরাও আমার অমুক বান্দাকে মহব্বত করো। তখন ফেরেশতারাও অমুক বান্দাকে মহব্বত করতে শুরু করেন। যখন ফেরেশতারা মহব্বত করতে শুরু করেন, এরপরে আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল শেষ নয়, সুম্মা ইউদাউ লাহুল কুবুল ফিল আরদি, দুনিয়ার জমিনে আমার যত মুমিন বান্দা আছে ওই বান্দাদের অন্তরের মধ্যে আমার ওই মায়ার বান্দার মহব্বতকে তুমি প্রবেশ করিয়ে দাও। এখন বুঝতে পেরেছেন আমরা কেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি? আমরা যাদেরকে মহব্বত করি এদের মহব্বতটা আমরা তৈরি করি নাই, ওই মহব্বতটা আল্লাহ নিজে করেছেন, এরপরে ফেরেশতা জিবরাইল করেছেন, এরপরে সমস্ত ফেরেশতারা করেছেন, এরপরে ওই মহব্বতকে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর যে বান্দাকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, বুঝতে হবে ওই মহব্বত পাওয়ার আগে ওই বান্দা প্রথমে আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করেছিল, এবং যে ব্যক্তি আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করতে পেরেছে মানুষ হিসাবে জন্ম নেওয়া এবং মুসলমান হিসাবে জন্ম নেওয়ার জীবন তার পুরোপুরি সার্থক হয়ে গেছে। বক্তব্যের একবারে শেষ প্রান্তে চলে এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর লম্বা করতে পারবো না, আমার গলা আমার সঙ্গ দিচ্ছে না। কথাগুলোকে একবার সংক্ষেপে রিপিট করে ফেলি যেন আপনারা বুঝতে পারেন। আমি বলেছি এই মানব জীবনের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্যকে আমি বলেছি যে উদ্দেশ্যকে 3 ভাগে 3 স্তরে ভাগ করা যায়। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই কষ্টের জিন্দগিতেও কে ভালো হয়ে চলবে আর কে খারাপ হয়ে চলবে এটা আল্লাহ দেখতে চান। তার মানে এই জীবন মৃত্যুর কষ্টের মধ্যেও আমাদেরকে ভালো মানুষ হয়ে চলতে হবে। 2 নম্বর, আমাদের পুরো জীবনের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। এর মানে এই নয় সারাদিন বসে বসে আপনি তাসবিহ পাঠ করবেন। আপনি যদি আল্লাহ এবং রাসূলের কথা মতো চলেন তাহলে আপনি লেখাপড়া করেন আর ব্যবসা করেন আর যাই করেন আপনার আমলনামার মধ্যে ইবাদত লেখা হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর স্তরের উদ্দেশ্য। আর সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ফরজ ইবাদত করার পরে যদি আপনি নিজের সময় বের করে আল্লাহর জন্য নফল ইবাদত করতে সময় কাটান, নফল ইবাদত করতে করতে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এক সময় আপনি আল্লাহর এমন প্রিয় পাত্রে পরিণত হবেন যে তখন থেকে আল্লাহর কাছে হাত তুললে আর আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, 1। আর 2 নম্বর, আল্লাহ তার ফেরেশতা এবং তামাম মানব জাতির অন্তরে, মুমিনদের অন্তরের মধ্যে আপনার মহব্বতকে প্রবেশ করিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, যদি ওই টপ লেভেল পর্যন্ত পৌঁছাতে নাও পারি, আসুন চেষ্টা করি অন্ততপক্ষে 2 নম্বর লেভেলটা পর্যন্ত পৌঁছাই।